অব্দি যাইনি। আমরা এখন যাচ্ছি গুয়াহাটির উদ্দেশ্যে, যদিও সব ডিস্টেন্স কভার করবো, পুরোটা যাবো না। এখানে পৌঁছবার কথা ছিল 5:50, সেই সঙ্গে আমরা 990 কিলোমিটার রাস্তা অতিক্রম করলাম। এখন যাব কামাখ্যা মন্দিরের উদ্দেশ্যে। থাকবে এবং ডিটেলে সমস্ত কিছু জানাবো, অনলাইন টিকিটের ব্যবস্থা, সমস্ত কিছু। নমস্কার বন্ধুরা, আজ অনেক দিন পর একটা নতুন ব্লগে এসেছি। এতদিন আমি ব্লগ দিতে পারিনি কারণ আমার একটা অ্যাক্সিডেন্ট হওয়ার জন্য আমি ব্লগ কোনো দিতে পারিনি সেইভাবে। গত 25/5/2025, কারণ ডেটটা আমার খুব মনে আছে, এই কারণে যে ডেটটা খুব মেমোরেবল ডেট। 25/5/25 তারিখে আমি বাইক অ্যাক্সিডেন্ট করেছি। সেই অ্যাক্সিডেন্টের ফলে আমার হাত ভেঙে যায় এবং দুটো প্লেট বসে। আপনারা হয়তো দেখতে পারবেন এখানে একটা আর এই জায়গাটা একটা। পার্মানেন্টলি বসিয়েছি টাইটানিয়াম প্লেট। তো সেই হাত ভাঙার জন্য আমি সেইভাবে ব্লগ দিতে পারিনি। তো এরপর থেকে আশা করি কন্টিনিউ ব্লগ দিতে পারবো। আর যারা এতদিন জুড়ে আছেন তাদেরকে ধন্যবাদ। পরিচিতির মধ্যে অনেকে মেসেজ করেছেন, অনেকে কল করেছেন, তাদেরকে সকলকে ধন্যবাদ যারা খেয়াল রেখেছেন। তবে এরপর আর নিরাশ করব না, কিছু না কিছু আমি দিতে থাকবো অবশ্যই। তাহলে চলুন আর দেরি না করে বেরোনো যাক। একদম সিধা স্টার্ট করব কলকাতা স্টেশন থেকে। শুধু হাতে চোট পাইনি, সেই সঙ্গে মাথায়ও চোট পড়েছে। অ্যাকচুয়ালি হেলমেট ছিল না। অ্যাকচুয়ালি বাজার করতে যাচ্ছিলাম, সেই বাজারে যাওয়ার সময় একটা কুকুর বাচ্চা হঠাৎ করে চাকার সামনে চলে এসেছিল, তাকে বাঁচাতে গিয়েই এই অ্যাক্সিডেন্ট। আর শুধু যে হাতের কথা বললাম, মাথা না, সঙ্গে হাঁটুতেও চোট পেয়েছি, ডান হাঁটুতে। এখন যাই হোক, আপাতত চলে যাচ্ছে আর কি ঠিকঠাক, পুরোপুরি ফিট না হলেও চলে যাবে। ঠিক আছে, অনেক কথা বললাম আপনাদেরকে, চলুন শুরু করা যাক ব্লগ থেকে। নমস্কার বন্ধুরা, অনেকদিন পর আবার একটা নতুন ব্লগে আসলাম। বলেছিলাম যে আমরা একটা নতুন ব্লগ দেখাবো, সেই কলকাতা স্টেশন থেকে যাত্রা শুরু করছি। আজকে আমাদের যাত্রা হচ্ছে কলকাতা সাইরাং। তবে আমরা সাইরাং অব্দি যাবো না, যাবো গুয়াহাটি অব্দি। এখন বাজে 10:40, ঠিক আছে? 1 নম্বর প্ল্যাটফর্মে আছে, এখনো ট্রেন দেয়নি, দিলে দেখাবো। তারপরে আমি ওর বিবরণটা দিতে থাকি। এখন বাজে 10:40, আমরা 1 নম্বর প্ল্যাটফর্মে আছি। এখন যাচ্ছি গুয়াহাটির উদ্দেশ্যে, অ্যাকচুয়ালি কামাখ্যা মায়ের পুজো দিতে। সেই সঙ্গে ট্রেনের বিবরণও দেবো, যদিও ট্রেন এখনও দেয়নি, দেওয়া চালু করলে তারপর আপনাদের সব ডিটেলে দেখাবো। হচ্ছে কলকাতা স্টেশনের বাইরের লুক। এর আগেও আপনাদের দেখিয়েছিলাম যখন আমি মথুরা থেকে ফিরেছিলাম। এটা হচ্ছে দিনের বেলা, এর আগে রাতের বেলা দেখিয়েছিলাম। এখনো ট্রেন দেয়নি, দিলে পরে দেখাবো। দেখি এনকোয়ারি থেকে একবার খোঁজ নিই। 5 নম্বরে তো জম্মু-তাওয়াই এক্সপ্রেস দিয়েছে, আর আমাদের ট্রেন হচ্ছে সাইরাং এক্সপ্রেস 13125, 12:25 টাইমিং। 11:45 জম্মু-তাওয়াই এক্সপ্রেস ছেড়ে দেবে। এখন আমাদের ট্রেন দিল না, আমাদের ট্রেন 4 নম্বর প্ল্যাটফর্মে দিয়ে দেবে, এখন অব্দি দেয়নি। 11:49 আমাদের ট্রেন 4 নম্বর প্ল্যাটফর্মে দিল, কলকাতা সাইরাং। যারা স্লিপার কোচগুলো সব সামনের দিকে আছে, তারপরে 1M2, তারপরে B1 B2 B3 B4 B5, তারপরে A1 A2, পরে ট্রেনের কোচ পজিশন পরে দিয়ে দেবে। ট্রেন চলার আগে প্রথমে একটু ছোট করে রিভিউ দিয়ে দিই। বড় উইন্ডো, চার্জিং পয়েন্ট, হ্যাঙ্গার, ঝোলাবার জন্য সকেট, এখানে একটা ক্যারিয়ার, আর এদিকে রিডিং ল্যাম্প, এদিকে বাটন হোল্ডার, ছোট টেবিল। নতুন কোচ একেবারে, খুব সুন্দর ট্রেনের ব্যবস্থা। তবে সিটের একটু
পজিশনটা একটু ছোট, এই যা। আর আমাদের সিট আছে M49 আর 52, দুটোই লোয়ার বার্থ আছে। এখন দেখি ট্রেন কটায় ছাড়ে। কার সাইডে যাচ্ছে। 12:25 আমাদের ট্রেন ছেড়ে দিল কলকাতা স্টেশন। পরবর্তী স্টেশন নৈহাটি। আমি নৈহাটি থেকে উঠতে পারতাম, কিন্তু শুধুমাত্র আপনাদের দেখাবার জন্য কলকাতা স্টেশনে এসেছি, পুরো রিভিউ দেওয়ার জন্য। এই ট্রেন গুয়াহাটি অব্দি টোটাল 997 কিলোমিটার রাস্তা অতিক্রম করবে। এটা কাল সকালবেলা 6:30টায় পৌঁছাবার কথা। সব ফেস্টিভ সেশনের জন্য ভিড় দেখুন, জেনারেল কোচের লাইন এটা। কলকাতা থেকে নৈহাটি টোটাল 34 কিলোমিটার ডিস্টেন্স, এখন 34 কিলোমিটারের রাস্তা অতিক্রম করবে। ঠিক আছে, এখন আস্তে আস্তে ভেতরে যাই, তারপর নৈহাটিতে নেমে আবার দেখাবো। সেই ব্যারাকপুরের উপর দিয়ে যাবে আমার স্টেশন। চড়ে আমি এখন গৌহাটিতে যাচ্ছি। রাইট টাইমে ট্রেন ছেড়েছে। ট্রেনের খুবই সুন্দর সব সিট, ট্রেনের কম্পার্টমেন্ট খুবই ভালো। ট্রেন প্রসঙ্গে একটা ছোট ইনফরমেশন দিয়ে রাখি, গত 13ই সেপ্টেম্বর ইনগ্রুরাল রান চালু হয়েছিল, আর কমার্শিয়াল রান 16ই সেপ্টেম্বর 2025 চালু হয়েছে। সেই ট্রেনেই আমরা এখন যাচ্ছি গুয়াহাটির উদ্দেশ্যে। যদিও শর্ট ডিস্টেন্স কভার করব, পুরোটা যাব না। দমদম ক্রস করছে। যেহেতু মিজোরাম যাওয়ার কোনো ডাইরেক্ট ট্রেন নেই, এই ট্রেন আসার পর ডাইরেক্ট মিজোরামের সঙ্গে সংযুক্ত হয়েছে। এতে পর্যটনেরও যেরকম উন্নতি হবে, সাধারণ মানুষের পক্ষেও অনেক উন্নতি। এই ট্রেন প্রসঙ্গে আরও একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে রাখি, এই ট্রেনে পেন্ট্রি কার্ড নেই, সুতরাং আপনাদের অনলাইন বা ই ক্যাটারিং সার্ভিস অ্যাভেলেবেল। আমার শহর ব্যারাকপুর এখন ক্রস করছে, খুব মিস করছি ব্যারাকপুর। আবার দেখা হবে খুব শীঘ্রই। ট্রেন একবার দুর্ধর্ষ করতে যাচ্ছে হচ্ছে। 1:06 আমাদের ট্রেন পৌঁছালো নৈহাটি স্টেশন। সেই সঙ্গে আমাদের ট্রেন 34 কিলোমিটার রাস্তা অতিক্রম করবে। এটি 6 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে। 1:10 আমাদের ট্রেন নৈহাটি স্টেশন ছাড়লো। ট্রেন 8 মিনিট ডিলে চলছে। পরবর্তী স্টপেজ কৃষ্ণনগর। কিষান টয়লেট প্রসঙ্গে বলি, বেসিন, একটা লিকুইড সোপ, ইন্ডিয়ান স্টাইল কমোড, একটা মিরার, এখন অব্দি নিট অ্যান্ড ক্লিন আছে। পাঁচ দিয়ে বেরিয়ে যাচ্ছে শিয়ালদা রামপুরহাট এক্সপ্রেস। তবে এবার আমরা এনজিপি যাওয়ার জন্য স্টেট লাইন ইউজ করব, মানে আমাদের কৃষ্ণনগর, বহরমপুর, মুর্শিদাবাদ, আজিমগঞ্জ হয়ে এই ট্রেন নিউ পাটনা হয়ে মালদা হয়ে বেরোবে। প্রথমবার যাবো এই রুট দিয়ে। এর আগে আপনাদের দেখিয়েছিলাম মুর্শিদাবাদ স্টেশন, সেই মুর্শিদাবাদের পর থেকে আপনাদের নতুনত্ব দেখাবো। রানাঘাট ক্রস করছে। রানাঘাটে এই ট্রেনের কোনো স্টপেজ নেই। এটা নিয়ে অবশ্য রানাঘাটবাসী অনেক আন্দোলন করছে, যদি স্টপেজ দেয়। মনে হচ্ছে দাঁড়িয়ে যাবে রানাঘাট, কিন্তু অফিসিয়ালি কোনো স্টপেজ নেই। রানাঘাট দাঁড়ালো না, বেরিয়ে গেল, স্লোলি বেরিয়ে গেল। এখানে একটা অবশ্য কার্ভ আছে, সেই কার্ভের জন্য ট্রেন স্লো করছে।
নদী রানাঘাটে। বাঁদিকের লাইনটা চলে যাচ্ছে শান্তিপুর, আর আমরা চলে যাবো স্ট্রেট লাইন কৃষ্ণনগর। ওই লাইনটা চলে যাচ্ছে আপনার শান্তিপুর। 2:12 আমাদের ট্রেন এখন পৌঁছালো কৃষ্ণনগর। প্ল্যাটফর্ম নাম্বার 3-এ দিয়েছে। চলুন ওপাশে পড়েছে দেখাচ্ছি। প্ল্যাটফর্ম নাম্বার 2-এই দিয়েছে, সরি বলতে ভুল করেছি। ট্রেন বড় আছে, ট্রেন আরেকবার দাঁড়াবে। এখানে পৌঁছাবার টাইম 2:28, ডিপোর টাইমে ঢুকে গেছে। 2:30-এর ডিপারচার। ট্রেন বড়, সেই জন্য প্ল্যাটফর্ম পাইনি, ওই জন্য আরেকবার ট্রেন দাঁড়াবে। এখন অবধি প্রায় 20 মিনিট মতো অ্যাডভান্স আছে গাড়ি। এখানে ছাড়ার টাইম 2:30। ট্রেন কলকাতা থেকে 96 কিলোমিটার রাস্তা অতিক্রম করলো। অফিস বহরমপুর। আজকে লাঞ্চের মেনু ডিম কষা আর পরোটা বাড়ি থেকেই প্যাক করে দিয়েছে। লাঞ্চের জন্য আর কোনো বাইরে থেকে কিছু নিলাম না। 2:30 বাজে ট্রেন ছেড়ে দিল কৃষ্ণনগর থেকে। তিনটে বেজে 32 আমাদের ট্রেন পৌঁছলো বহরমপুর স্টেশন। 3:35 আমাদের ট্রেন ছেড়ে দিল পরবর্তী স্টপেজ মুর্শিদাবাদ। সেই সঙ্গে আমাদের ট্রেন 183 কিলোমিটার রাস্তা অতিক্রম করলো। এর পরবর্তী স্টপেজ হচ্ছিল মুর্শিদাবাদ। এখান থেকে কাশিমবাজার একটা স্টপেজ যাবে, তারপরে গিয়ে মুর্শিদাবাদে দাঁড়াবে। সেই সঙ্গে আমাদের ট্রেন 94 কিলোমিটার রাস্তা অতিক্রম করল কলকাতা থেকে। 50 মিনিট আমাদের ট্রেন এখন 2 নম্বর প্ল্যাটফর্মে। পরবর্তী স্টপেজ আজিমগঞ্জ। 3:50 আমাদের ট্রেন মুর্শিদাবাদ ছেড়ে গেল। পরবর্তী স্টপেজ জঙ্গিপুর। আপনাদের সেই বিখ্যাত সেই নসিপুর ব্রিজটা দেখাও, যেটার জন্য এতদিন আটকেছি। সেই নসিপুর ব্রিজের উপর দিয়ে আমরা যাবো। মেঘ রোদ্দুর খেলা চলছে পুরো, কি সুন্দর ওয়েদার, ঠান্ডা ঠান্ডা হাওয়া। ওই যে দূরে দেখা যাচ্ছে নসিপুর রাজবাড়ি। আর সেই সঙ্গে আমরা ব্রিজটাকে কভার করতে চলেছি। এই ক্রস করছি আমরা ব্রিজটা। গঙ্গায় এখন অনেক জল। হ্যাঁ ভাগীরথী।
ওটা কাটোয়া মেল লাইন। হ্যাঁ, এই আমরা ঢুকতে চলেছি আজিমগঞ্জ। তিনটে বেজে 58 আমাদের ট্রেন পৌঁছলো আজিমগঞ্জ জংশন। সেই সঙ্গে আমাদের ট্রেন 200 কিলোমিটার রাস্তা অতিক্রম করবে। ট্রেন আপাতত রাইট টাইমে চলছে। পরবর্তী স্টপেজ জঙ্গিপুর রোড। 4:03 আমাদের ট্রেন এখন আজিমগঞ্জ জংশন ছাড়লো। পরবর্তী স্টপেজ জঙ্গিপুর রোড। পুরো ফাঁকা, খুব সুন্দর ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, প্রাকৃতিক পরিবেশ খুব মনোরম। ট্রেনটা কতটা কার্ভ নিচ্ছে দেখুন, বাবা বিশাল। 4:41 আমাদের ট্রেন এখন জঙ্গিপুর প্রবেশ করলো। সেই সঙ্গে আমাদের ট্রেন 235 কিলোমিটার রাস্তা অতিক্রম করলো। জঙ্গিপুরে 1 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে। আপাতত ট্রেন রাইট টাইমে আছে। বেজে 45 আমাদের ট্রেন এখন জঙ্গিপুর স্টেশন ছাড়লো। পরবর্তী স্টপেজ নিউ ফারাক্কা জংশন। ট্রেন আপাতত রাইট টাইমই চলছে এখনো অবধি। দিনের বেলা ট্রেন জার্নির একটাই অসুবিধা, মানে শুয়ে বসে আর টাইম পাস হচ্ছে না। হোয়াট এ ভিউ, কি সুন্দর সূর্য অস্ত যাচ্ছে আর পাশ দিয়ে একটা লেক। পাঁচটা বেজে 35 আমাদের ট্রেন পৌঁছলো নিউ ফারাক্কা জংশন। সেই সঙ্গে আমাদের ট্রেন 280 কিলোমিটার রাস্তা অতিক্রম করলো। প্ল্যাটফর্ম নাম্বার 2 দিয়েছে। দারুণ ভিউ, পরন্ত বেলা, কি সুন্দর মেঘলা আকাশ, আর সেই সঙ্গে সন্ধ্যের একটা আলাদা আবহাওয়া। এবারে দরজা খোলা, আমি আরো ওই গেট দরজায় কি দাঁড়িয়ে আছি, দরজাটা বন্ধ তো না, খোলা যাবে তো। ওই পারে গিয়ে খুলে দাঁড়াই, চল ওই পারে গিয়ে খুলে দাঁড়াই, চল ওই পারটা লক করে। এরপরে ফারাক্কা ব্রিজ ক্রস করবো, সেটা একটু দেখার চেষ্টা করবো। মোটামুটি রাইট টাইমে চলছে। ফারাক্কা ব্রিজ। রাতের বেলা বলে জলটা দেখাতে পারছি না, জলের স্তর অনেকটা হাই, নিচে পুরো ফাঁকা। সব গাড়ির লাইন লেগে রয়েছে। ছটা বেজে 25 আমাদের ট্রেন মালদা জংশনে পৌঁছালো। 5 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে, রাইট টাইমে চলছে। এখান থেকে ডিপার্চার টাইম 6:35। পরবর্তী স্টপেজ কিষানগঞ্জ। কিন্তু বন্ধ করাচ্ছন্ন পুরো স্টেশনটা।
আর ভালো লাগছে, সময় পাস হচ্ছে না। দেখি কিষানগঞ্জ আসছে, প্রায় 1 ঘন্টা মতো লেট চলছে। এখন বিহারের কিষানগঞ্জে ঢুকছে, এখনো ঢোকেনি। কিষানগঞ্জে ঢুক তারপর দেখাচ্ছি। 9:26 আমাদের ট্রেন ঢুকলো কিষানগঞ্জ। 8:28 পৌঁছাবার কথা, প্রায় 1 ঘন্টার ট্রেন লেট। সেই সঙ্গে আমাদের ট্রেন 463 কিলোমিটার রাস্তা অতিক্রম করলো। ঠিক 1 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে। যাই হোক, 1 ঘন্টা মতো লেট আছে। এখন কতটা ট্রেন মেকআপ দেয় সেটাই এখন দেখা। কি সুন্দর পূর্ণিমার চাঁদটা দেখা যাচ্ছে, আকাশ পুরো একদম পরিষ্কার পরিচ্ছন্ন। যেহেতু এই ট্রেনের টিকিট নেই, সেই জন্য অনলাইন অর্ডার করেছি। এখন এনজিপিতে ডেলিভারি দেওয়ার কথা আছে। এখন দেখা যাক ঠিকমতো দেয় কিনা, সেটাই এখন দেখা হবে। 9:10 আমাদের ট্রেন এখন পৌঁছালো নিউ জলপাইগুড়ি। এখানে পৌঁছাবার কথা ছিল 9:40। ট্রেন প্রায় 1.5 ঘন্টার উপর লেট চলছে। সেই সঙ্গে আমাদের ট্রেন 550 কিলোমিটার রাস্তা অতিক্রম করলো। যাক, জোম্যাটো তাহলে ডেলিভারিটা দিল। রাত 11:30 বাজে। আর নতুন করে কিছু ব্লগিং করার নেই, তাই এখন ছুটছি। কাল সকালবেলা আবার দেখা হবে। আর মোমোটাও ভালো ছিল, স্বাদ খুব ভালো। তাই যে ট্রেনে টিকিট থাকবে না, অবশ্যই অনলাইন অর্ডার করে খাবেন জোম্যাটো থ্রু দিয়ে। অবশ্যই স্টার রেটিং দেখে করবেন, আশা করি ভালো হবে। ওকে বন্ধুরা, গুড নাইট। গুড মর্নিং সবাইকে, গুড মর্নিং জানাই কামাখ্যা থেকে। আমরা গুয়াহাটি যাবো না, কামাখ্যাতেই নাও, কারণ এখানে আজকে আবার পুজো পাঠ আছে। অনলাইনে টিকিট করা আছে। আগে কামাখ্যা স্টেশন নামি, ওখান থেকে বা অটো বা কিছু শেয়ারিং করে কামাখ্যা পৌঁছাবো। তারপর আপনাদের সব ডিটেল জানাবো হোটেলে গিয়ে। এই প্রথম পর্বে আপনাদের টোটাল র ও আনকাট ভিডিও দেওয়ার চেষ্টা করলাম। কেমন লাগছে অবশ্যই লাইক ও কমেন্ট করে জানাবেন। 20 আমরা এখন কামাখ্যা জংশনে নামলাম। আমাদের ট্রেন নির্ধারিত সময় থেকে প্রায় 3.5 ঘন্টা লেট চলছে। এখানে পৌঁছাবার কথা ছিল 5:50। সেই সঙ্গে আমরা 990 কিলোমিটার রাস্তা অতিক্রম করলাম। এখন যাব কামাখ্যা মন্দিরের উদ্দেশ্যে। পৌঁছে তারপর আপনাদের সব দেখাচ্ছি। তবে আজকের ব্লগটা এখানে শেষ করছি। আবার নেক্সট ব্লগে আপনাদের দেখাবো কামাখ্যা মন্দিরের পুজো ও সেই সঙ্গে সাইট সিইং। পরের ব্লগ আশা করি আরও ভালো লাগবে এবং ডিটেলে সমস্ত কিছু জানাবো, অনলাইন টিকিটের ব্যবস্থা, সমস্ত কিছু।